আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনারা পিকচার দিয়ে কার্টুন বানাবেন। তো কথা না বলে চলে যায় মূল ভিডিওতে। তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন অ্যাপসটির ভিতরে। তো অ্যাপ্লিকেশনটির ভিতরে যাওয়ার পর ঠিক এভাবে একটি ইন্টারভিউ করবে। আপনারা কি করবেন, এই প্লাস বাটনের উপর ক্লিক করে দিবেন। প্লাস বাটনের উপর ক্লিক করে এখানে আপনারা একটি নাম লিখবেন। তো আমি এখন আমার নামটি দিয়ে দিচ্ছি। তো নামটি দিয়ে দেওয়ার সাথে সাথে এই টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পরে এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা অ্যালবাম কিংবা আপনাদের ফাইলে চলে যাবেন। তো ফাইল থেকে আপনারা আপনাদের পিকচারটি নিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি পিকচার নিয়ে নিচ্ছি এখান থেকে। এই পিকচারটি নিয়ে আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এটা সেভ হচ্ছে। এটা সেভ হওয়ার সাথে সাথে এটা আপনাদের অ্যাপসটিতে নিয়ে যাবে। তো আপনারা কিছুক্ষণ এরপর আপনারা কী করবেন, ক্রিয়েট ফর এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পরে এখন আপনারা এটা আঁকাবেন কীভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সুন্দরভাবে এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে নিখুঁতভাবে শিখিয়ে দেবো। এটা আমি আপনাদেরকে ভিডিওটা বড় হয়ে যাবে, যার কারণে আমি আপনাদেরকে 3 পার্টে দেখিয়ে দেবো। তো প্রথম পার্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এটা আপনারা আঁকাবেন। দ্বিতীয় 2 পার্টে আমি আপনাদেরকে এডিটিং শিখিয়ে দেবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনারা যদি চান এখানে ক্লিক করে আপনারা এটা চিকন মোটা করে নিতে পারেন। এটা আপনারা চাইলে অনেক মোটা করতে পারেন, আবার চাইলে এটা চিকনও করতে পারেন। এটা আপনারা চিকনও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট আপনারা আপনাদের এর ভিডিও অনুযায়ী কি পিকচার অনুযায়ী সেটা নিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি আমি এখান থেকে নিয়ে নেব। তো এটার অনুযায়ী আমি 3টা নিয়ে নিলাম। তো বেশি হয়ে যায়, যার কারণে আমি এটা 2 নিয়ে নেব। তো 2 নেওয়ার সাথে সাথে তো আমি দেখলাম এই যে এখন ঠিক আছে। তো এখন আঁকাবো। এটা আপনারা আঁকাবেন কীভাবে আমি আপনাকে একবারে শিখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে আপনারা দেখবেন যে কোন সাইড থেকে আপনাদের সহজ লাগবে। তো আমার সহজ লাগবে বেশি সম্ভবত নিচ থেকে। আমি এটা নিচ থেকে আঁকাবো। তো এই বরাবর আপনারা একটু একটু করে টান দিবেন, আপনাদের পিকচার অনুযায়ী এটা আস্তে আস্তে টান দিবেন। তো এইভাবে একটু একটু করে নিচের দিকে টান দিবেন, তো দাগ হবে। তো আপনারা অ্যাপ্লিকেশনটা তো চালালে এবারে আপনারা বুঝতে পারবেন। তো আপনাদেরকে কালারিং সহ আমি সব কিছু শিখিয়ে দেব। তো সুন্দরভাবে এই যে এটার উপর দিয়ে আপনারা এইভাবে দাগ দিবেন। তো আপনারা চাইলে এবার এখান থেকে কালারও করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা এই যে কালার উপর যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে আপনারা অন্য কালারও নিতে পারেন যদি আপনাদেরকে যদি কালার সাথে ম্যাচিং করে না হয়। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি কালার নিয়ে নিলাম। তো আপনাদেরকে দেখানোর জন্য তো এই যে এখানে এই যে এইভাবে কালার হবে। যদিও এক কালার দিয়েই বেশি ভালো হয়, তো আপনারা আপনাদের মন মতন করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট এটা লাল কালার নিলাম। তো সুন্দরভাবে এটা আপনারা প্রথম আঁকাবেন। তো এই যে এই জায়গাতে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এটার উপর দিয়ে আপনারা জাস্ট টান দিয়ে দিবেন, সুন্দরভাবে টান দিবেন। এখন এই বরাবর আমরা টান দেব। সুন্দরভাবে এই যে বরাবর টান দিয়ে দিলাম। তো আমরা সুন্দরভাবে এখন এটার হাত আঁকাবো। তো আমরা আগে মাঝের দাগটি দিয়ে নিই। এটা দেওয়ার সাথে সাথে এই যে এটা আমি আপনাদেরকে একবারে কালারিং সহ দেখিয়ে দেব যে কীভাবে এটা কালার করতে হয়। আমি আপনাদেরকে একবারে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর এই ভিডিওর সেকেন্ড পার্ট আমি খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, আর আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। এটা লিঙ্ক দিয়ে দেবো দ্বিতীয় ভিডিওতে। এভাবে করে আমি আপনাদেরকে একবার 3টি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো একসাথে। তো আপনারা কোনো চিন্তা করবেন না, একবার আমি আপনাদেরকে একবারে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই সুন্দরভাবে একবারে আস্তে আস্তে করে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কালার দিয়ে ব্ল্যাক কালারটা বেশি ভালো হয়। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই লাল কালারটা নিলাম। এটা আপনারা একটু ভালোভাবে করবেন। আর এটা আপনারা বেশিরভাগ তো পিসি বা ল্যাপটপ দিয়ে আপনাদের জন্য সহজ হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য, সবার তো আর পিসি ল্যাপটপ নাই, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা
মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আর এইসব দাগগুলো আমি কালা কালার দিয়ে দিচ্ছি। তো এটা একটু হয়তো মোটা করে নিই, যাতে আমার দ্বিতীয়ভাবে আবার দাগ না দিতে হয়। এটা দিয়ে দিলাম, তো আমার যাতে পরবর্তীতে আর দাগ না দিতে হয়। সুন্দরভাবে একবার দিয়ে দিচ্ছি পরবর্তীতে, যাতে আমার আর দাগ না দিতে হয়। একবার দিয়ে দিচ্ছি এখান দিয়ে। তো আপনার অ্যাপসটি ডাউনলোড করার সাথে সাথেই বুঝতে পারবেন যে এটা অনেক ভালো অ্যাপস। এটা দিয়ে আপনারা চাইলে এবারে কার্টুনও বানাইতে পারেন, ভিডিও এডিটিংও করতে পারবেন। তো এটা আমি এখন চিকন করে আমি এই হাতটা আঁকিয়ে নিই। তো এক এক সময় এক এক কালার দিবেন, তো কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট এটা কালার চেঞ্জ করতেছি। এটাই এক কালার দিয়ে করলে বেশ সৌন্দর্য লাগে। আপনার সুন্দর করে একটু একটু করে করবেন। এটা আপনারা একটু একটু করে করবেন। নতুন কালে আপনাদের হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু যে এটা আপনারা শিখে নেওয়ার পরে আপনাদের একদমই সমস্যা হবে না, একদমই সমস্যা হবে না। আপনাদেরকে একদমই সমস্যা হবে না। তো প্রত্যেকটা জায়গা দিয়ে দাগ দিবেন, প্রত্যেকটা জায়গা দিয়ে। এটা যদি লিক থাকে নাহলে এটা আপনাদেরকে বের হয়ে যাবে অন্য জায়গা দিয়ে। তো এটা লিক থাকলে পরে হবে না, এটা আপনাদেরকে সুন্দরভাবে সাইড ভরে দিতে হবে। যদি আপনারা একটু জায়গা ফাঁক রাখেন, তো সেখান দিয়ে আপনাদেরকে মনে করেন ওই দাগটা বাড়া গেলে পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন জায়গাতে কীভাবে হলে পরে আপনারা এটা নষ্ট হয়ে যাবে। এটা কিভাবে আপনারা করবেন তো আপনাকে দেখিয়ে দেবো। আমি তাড়াতাড়ি করছি, যার কারণে এটা অনেক সুন্দর হবে না। তো আমি শর্ট ভিডিও দিয়েছি এটা বানানোর, তো অনেকে বলছে ভাই আমাকে একটু শিখিয়ে দেন, এর জন্য আর কি আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি ভিডিওটা একবারে। এটা আমি কালা কালার দিয়ে করি, তো আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনারা পরবর্তীতে আর কোনো অসুবিধায় না পড়েন। একবারে সুন্দর করে একবারে আপনারা একটু একটু করে আঁকাবেন, যাতে এটা কোনো একা বেঁকা না হয়। একা বেঁকা হলে কোনো সমস্যা নাই, যে সৌন্দর্য হবে না আর কি, এই আর কি। আপনারা সুন্দর করে একবারে কোনো জায়গায় যদি কোনো জায়গায় লিক থাকে, তো আপনারা এটা কালার দেওয়ার পরে বুঝতে পারবেন যে এখানে আমার লিক আছে, এখানে আপনার করা লাগবে। তো আমি আপনাকে দেখিয়ে দেবো যখন এটা কালার হবে। তো এই বরাবর আমরা এখন একটা দাগ দিয়ে নিই। তো এটা প্যান ছিল মেসির, তো এটা প্যান ছিল। তো আমরা এটা একটু মোটা করে এটা একটু দেখি, তো ঠিক আছে। এইখান থেকে আমরা এটা এই একটু গাঢ় করে দিই, এখান থেকে একটু চার করে নিই আমরা, এখান থেকে চার করে এই যে আমাদের পরবর্তীতে যাতে ডবল করে দাগ না দিতে হয়, এটা আমরা কালা কালি দিয়ে করে নিলাম। তো যাতে পরবর্তীতে দাগ না দিতে হয়, আমরা এটা একটু দুই করে এটা আমরা একটু সাদা কালার করে নিই, যাতে এটা দেখা যায় না। এটা আমরা সাদা কালার না, এটা আমরা লাল কালার দিয়ে দিলাম। তো কালার তো এরপরে দেখা যাবে। তো এটা লাল কালার করে দিলাম। তো ভিডিওটা বড় হবে, যার কারণে আমি এটা 3-4 পার্টে দিয়ে দেবো। তো আপনারা ভিডিওটার ডিসক্রিপশনে সব লিঙ্ক পেয়ে যাবেন, এবং আই বাটনেও তো দেওয়া থাকবেই, তো আপনারা সেখান থেকে নেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এইভাবে একবারে সুন্দর করে আঁকানোর পরে এর সাথে সাথে তো এটা এখন এটা তো ওখান থেকে আঁকানো হয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে শিরার নাগাল শিরা, এই তো এটার উপর দিয়ে আপনারা খালি জাস্ট হাতটা ঘুরাই নেবেন। এটার উপর দিয়ে আপনারা সুন্দরভাবে হাতটা একটু ঘুরাই নেবেন, তাই হয়ে যাবে।
আর এই যেসব লোগোগুলো আপনাদের যদি ইচ্ছা হয় দিয়ে দিন, না হয় না হয় আপনাদের এটা করতে আপনাদেরকে প্রথম অনেক সমস্যা হবে, কিন্তু আপনারা যদি এটা শিখে নেন তাহলে আপনাদেরকে এটা দিয়ে নিজেদের পিকচার বানাইতে পারবেন অনেক সুন্দর হবে, অনেক সুন্দরভাবে আপনারা এটা দিয়ে। এর আগে অনেক ভিডিও দেখেছে অনেকেই, তো ভাইয়া বলছে যে ভাই আমরা পারি না, তো আপনি একটু শিখিয়ে দেন। তো আমি কয়েকটা স্টোরি ছাড়ছিলাম, সেইখান থেকে আর কি সবাই দেখে বলছে যে কমেন্ট করছে, তো তাই আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখন এটা তো দিলাম, এটার চুলটা আমরা দিয়ে দিই সুন্দরভাবে। আপনারা এই যে এখান থেকে যে একটা শিরা নাগালাতে আপনারা জাস্ট এটার উপর দিয়ে আঙুলগুলা ঘুরাই নেবেন, তাই আর কি হয়ে যাবে। এটার উপর দিয়ে জাস্ট আপনারা আঙুল ঘুরাই নেবেন। তো আমি আপনাদেরকে পিকচারটি দেখাবো যে কিভাবে আপনারা করবেন, পরবর্তীতে আপনারা সুন্দরভাবে যাতে এই পিকচারটি দেখতে পারেন সেই সিস্টেম করে দেব। এই যে চোখ দেবো আমরা, এটা কালা কালার দিয়ে দিলে হয়তো ভালো লাগবে, বেশি কালা কালারটা আমরা করে নিই। তো এটা আপনারা একবারে দিয়ে যে এখানে একটু করে দিবেন, আর আমরা একটু নাকটা দিই, দুই কালি হয়ে গেল সমস্যা নাই। তো হয়েছে, তো আমরা এটার এই যে জায়গায় একটু লিক আছে, আমরা এই যে দাগগুলা দিই নিই, একটু মোটা করে নিই। এটা আমরা একটু এখন মোটা করে নিই। এই রাউন্ডগুলো আমরা এই রাউন্ডের প্রতি দিয়ে দেব। তো ডবল করে আমরা যদি আঁকাতে যাই আমাদেরকে অনেক খাটনি করতে হবে, আর ভিডিওটাতে এমনি লম্বা হয়ে গেছে। ভিডিওটা তো এমনি বড় হয়ে গেছে, তো আমি আর বড় করতে চাই না। তো এখন আমরা কালার দেব। কালার দেওয়ার জন্য আমরা এই যে জায়গায় একটু ফাঁক রাখছিলাম, তো দিয়ে দিই। এখন দেখা যাবে যে কোন জায়গায় লিক আছে। তো বলটা আমি আপনাদেরকে দেখাবো না, আর এমনি বড় হয়ে গেছে, জাস্ট এখানে আমি একটি বৃত্ত দিয়ে দিলাম, বৃত্ত দিয়ে আমি এটা সাদা কালার করে দেবো। তো আপনি এখানে ক্লিক করে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ডাবল ক্লিক করার পরে এটার উপর কালারের উপর ক্লিক করে যে কলমে নাগাল যে অপশনটি দেখছেন এটার উপর ক্লিক করে আপনারা যদি ধরেন যেখানে ধরলেন, তো এটার উপর ক্লিক করে এই কালারটা হয়ে যাবে। তো আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন। তো আমরা এই জায়গায় আরেকটি দাগ দিয়ে দিই যাতে এটা বোঝা যায়। এই দেখেন, এটা যদি আমরা এইখানের উপর ক্লিক করে কলমটা ধরে এটা ধরি, এইখানে ক্লিক করার সাথে সাথে এটার পুরো পার যে কালারটা এটা হওয়া যাবে। তো যে আমরা হাতও দিয়ে দেবো, এই একই কালার, এই হাতও দিয়ে দেবো, এটাও দিয়ে দেবো, মুখ দিয়ে দেবো, আর এই চোখটা আমরা সাদা কালার দিয়ে দেবো। চোখে যে মনিটা ওটা কালার থাক, সমস্যা নেই, এটা থাক। আর এটা আমরা কালা কালার দিয়ে দিই, এখানে ক্লিক করে চুলটার দাড়িটা কালা কালার দিয়ে দিই, এখানে ক্লিক করে এটা দিয়ে দেব, আর এটা দিয়ে দিই। তো ভালো হচ্ছে না যে সব কালার মিশ্রণ, তো আপনারা আপনাদের মনের মতন করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখন এটা কালা কালার দিয়ে দেবো, নিচের দিকে দিয়ে এসে এখানে দিলেই জাস্ট ক্লিক করার সাথে সাথে হয়ে যাবে। আর এই জুতোটা আমরা এই নিচের যেই কমলা কমলা কোয়ালিটি কালার এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম, দেন পাউডার করলে হয়ে গেছে। এখন আমরা এই যেটার কালার দেবো, এই গেঞ্জিটার কালার দেবো লগা,
এটা একটু আকাশি আকাশি কোয়ালিটি কালার। আমরা এই যে এখান থেকে এটা ভালো কালার হচ্ছে, আমরা সাদা কালার দিয়ে দিচ্ছি, এখানে সাদা কালার দিয়ে দিচ্ছি সরাসরি। তো সরাসরি সাদা কালার দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা এই কালারটা নিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমরা এই কালারটা এখানে দিয়ে দেব। তো পুরোপুরি তো হয়ে গেল। আর এই যে প্যান্টের কালারটা এখনো দিইনি, প্যান্টের কালারটিও এখন দিয়ে দিচ্ছি। হয়তো অনেকটা সুন্দর হয় না, জাস্ট এটা অনেক সুন্দর হয়েছে। আপনারা এটা পিছনেও অনেক কিছু করতে পারেন, তো কোনো আপনাদের মন মতন করে নেবেন। তা আপনারা যদি এখানে চান আপনারা এখান থেকে করলে নামও লিখতে পারেন, এই যে এখানে দাগ দিলে করলে নাম হবে। আবার আপনারা চাইলে পারে এখান থেকে যদি আপনারা ঘর বাড়ি পিছন দিয়ে আঁকাইতে নিতে চান এটাও পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি আপনাদেরকে ভিডিওটা এখন সেভ করবেন কীভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে পারে আরও এডিটিং করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার এইভাবে ভালো লাগছে, তো আপনারা এখন সেভ করবেন। তো সেভ করার জন্য এই থ্রি ডটে ক্লিক করে আপনারা এই যে এখানে অ্যাড ভিডিও এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে আপনারা যদি চান এখান থেকে আরও পিকচার নেবেন সেটা নিতেই পারেন। তো আপনারা ভিডিওটা সেভ করার জন্য আপনাদেরকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে আপনারা কি করবেন, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন MP4, এইটার উপর ক্লিক করে আপনারা জাস্ট এখানে যে গিফট এটার উপর আপনারা ক্লিক করে আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে তো হয়ে গেল। আপনাদেরকে এখন গ্যালারিতে যায়, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন এই যে পিকচারটা, এটা অনেক সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় আর তৃতীয় পর্বটি আমি খুবই তাড়াতাড়ি আমি আপনাদেরকে সামনে দিয়ে দেবো, তো আপনারা দেখে নেবেন।